তো গাইজ আমরা চলে আসি সিএসএ। ম্যাচটা অনেক মজার ছিল আর অনেক টাফ ছিল জেতার। চলুন দেখা যাক ম্যাচটা। কিন্তু আমার সাথে যারা পড়েছে ওরা তিনজনই বট। এখানে একটা নক করে দেই, নক করার পরে ক্লিয়ার দেওয়ার সময় আমাকে দুটো এনিমি রাশ করে দেয়। এখান থেকেও একটাকে নক দিয়ে দিছি। এখন চলেছে রিভাইভ পয়েন্ট। কেরামটা লাগে বলুন গাইস। আবার নক, এখানে আমার হেল্প কমাই দেয়। আমি মেডি করছিলাম, দুটো এনিমি আমার উপরে রাশ করে দেয়, কিন্তু আমি এখানে নক হয়ে যাই। তো এই ম্যাচটা এই রাউন্ডটা আমরা জিততে পারি না, এই রাউন্ডটা হেরে যাই শেষ বেশ। আর দ্বিতীয় রাউন্ড চলেন। তিনটা ভাই আমার উপর রাশ করেছে, তাই জন্য আমি ভয়তে পিছনে যাচ্ছিলাম সেতে ফেলার জন্য। একটা নক, ওইটাকে অনেক ড্যামেজ দিছি। দুইটা নক। একটা মজার বিষয় কি জানেন ভাই, এই রাউন্ডে আমি এইস করি, তা অনেক টাফ ছিল এইস করার। তো চলুন দেখা যাক। এখানে আরেকটা নক। এখানে আমি পাগলের মতন কাজ করলাম, রিভাইভ না দিয়ে চলে আসছি। এনিমিটা সামনে আছে, আমার এসপি একবার লো করে দিছে। মেটে ছাড়া কোনো পথ নেই। মেরে করে নিলাম, অনেকটা ড্যামেজ দিছি। এবার না পেরে না করে দিই, আমি এইস করে ফেলি বেশ। অবশ্যই জানাবেন কেমনটা লেগেছে রাউন্ডটা। প্রথম রাউন্ড ধপলাম, দ্বিতীয় রাউন্ডে আমি এইস করলাম। এবার চলুন তৃতীয় রাউন্ডে কী করা যাক দেখা যাক। তৃতীয় রাউন্ডে আমার ভাই কপালটাই খারাপ গাইস, একটা প্লেয়ারের জন্য আমি এইস করতে পারলাম না, ওইটা জুনে মারা গেছে। চলুন দেখা যাক। এখান থেকে একটা নক করে দিচ্ছি ছাদের উপর। আমার টিমমেট একজন শেষ, দেখেন আরেকটা নক হয়ে গেছে। দুইটা নক আমার টিমমেট, আমি একাই বেঁচে আছি আর ওরা তিনজন। চলুন দেখা যাক এই রাউন্ডটা তুলতে পারি কিনা। কিন্তু অনেক ড্যামেজ দিই, কিন্তু এত ড্যামেজ দেওয়ার পরেও নক হলে না কেন সেটা জানাবেন অবশ্যই কমেন্টে। এখান থেকে একটা নক, তারপরে মেডি করছিলাম, আমার হেল্প অনেক কমাই দিয়েছে। এই পাশে একটা এনিমি আসছিল, পরে আর দেখলাম না, ওই যে ঘুরে চলে গেছে। এটাকে অনেক ড্যামেজ দিচ্ছে কিন্তু নক হলো না, আমার কপালটাই খারাপ। কিন্তু আরেকটাকে নক করে দিছি। কিন্তু কপালটাই খারাপ যে ভাই আমি এইসটা করতে পারলাম না এই রাউন্ডে। লাস্ট এনিমিটার নেট ছিল না, এই জন্য জুনে মারা গেছে। যেখানে যে নক করলাম এখানেই আছে ওই এনিমিটা, দুইজন একসাথে মারা গেল। কপালটাই খারাপ ভাই, এইস করতে পারলাম না। আর চতুর্থ রাউন্ড, এই রাউন্ডে আমরা রাউন্ডটা হেরে যাই, তাও আমার জন্য হারি,
কেন আমি দুটোর উপরে রাশ করে দিই একসাথে। আমি তো জানি না, আমি প্রথম বলছিলাম যে আমার টিমের সবগুলো 3টাই নোবরা প্লেয়ার। আমি যাই একটু পারি, তা তো দেখতেই পাচ্ছেন আপনারা কতটুকু পারি। এখান থেকে একটা নক, অবশ্য আমি নক করি না, আমার টিমমেট নক করেছে। আপনারা ভেবেন না যে আমি নক করেছি। এখানে আমি রাশ করে দিই দুটোর উপরে, আর ওদের কাছে ছিল ঠাস ঠাস। আপনারা তো চেনেন ড্যামেজ কেরকম, ঠাস ঠাস গানের। দুটোর কাছে আমি মার খেয়ে যাই। আরে স্যার নুবরা, দেখেন এর খেলা দেখেন ভাই, ড্যামেজই লাগাতে পারলে না। কিন্তু শেষ বেশ কী করার, কপাল খারাপ যে এই রাউন্ডটায় হেরে যায়। চলুন 5 নম্বর রাউন্ডটা দেখা যাক কী হয়। অবশ্যই আমরা 5 নম্বর রাউন্ডটা তুলে ফেলছি, তো অনেক কষ্ট হয়নি, অনেক সহজে রাউন্ডটা তুলি আমরা। এখানে একটা নক হয়ে গেছে আমার টিমমেট, ওইটাকে একটা নক। এখানে দুটো প্লেয়ার ছিল, দুটোকে নক করে দিছি। আরেকটা নক করে দিছে কেডা, ওটার জন্য মারা গেছে মনে হয়, আরে নেট নেই। আর একটা প্লেয়ার আছে ভাই, ওর কাছে আবার স্নাইপার, একটা সিঙ্গেল স্নাইপার। দেখা যাক মারতে পারে কিনা। প্রথম শট, দ্বিতীয় শট দিতে যাব, তখনই ক্যারেক্টার চালু করে দিয়েছে। অবশেষে এনিমিটা মারে ফেলে দিলাম। 6 নম্বর রাউন্ডে আমরা এই রাউন্ডটা হেরে যাই, অনেক কপালটা খারাপ, বুঝছেন ভাই। এখান থেকে একটা নক, এটাকে ওয়ার্কআউট করে দিই। এখান দিয়ে আমার টিমমেটও এখন একটা নক হয়ে যাবে, দেখতে থাকেন। 2টা প্লেয়ার আছে, দুটোর কাছে আমরা 3জন মার খাইছি, দেখতে থাকুন। লাস্ট প্লেয়ারটার কাছে মার খাইছি, এর জন্য আমি ওকে ফাইট না, আমি গোলও মারতে গেছি, কিন্তু আমার গোলোই কাজ করছিল না ওখানে, তার জন্য আমি ওই রাউন্ডটা হেরে যাই, ওর কাছে মার খেয়ে যাই ভাগ্যর জোরে আর কি। ভাগ্য খারাপ, দুটোই নেমেছিল, দুটোর উপরে আমি রাশ করে দিই। দুটোরই হেল্প কম ছিল, আমার টিমের বসছিল। এখানে এটাকে নক, কিন্তু ভাই আমি এর কাছে মার খেয়ে যাই, দেখেছেন আমার গুলি কনে ছিল, মাটির দিকে ছিল, আমি গুলো মারতে গেছিলাম। চলে শেষ রাউন্ডটা কী হয়। অবশ্যই ম্যাচটা যে আমরা বুঝে নিতে পারি, কিন্তু অনেক কষ্টেই। আর টিমমেট একটা শেষ ভাই। এখান থেকে একটা নক, এটাকে আবার রিভাইভ দিচ্ছে, তো আমি রিভাইভ দেওয়ার কোনো চান্স রাখিনি, আবার নক করে দিচ্ছি। এটা গ্লো মেরে আমার টিমের 2টাকে নক করে দিচ্ছে। লাস্ট প্লেয়ারটা ভাই অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।